যদি সকালবেলা কোনো মুমিন বলতে পারে ইসলাম ধর্ম পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, মুসলমান এই জন্য সন্তুষ্ট হবি। আল্লাহর বান্দা সকালেও বলল মুসলমান হিসেবে সন্তুষ্ট, সন্ধ্যাবেলাও বলল আমি মুসলমান হিসেবে সন্তুষ্ট। একবার নয়, দুইবার নয়, সকালেও তিনবার বলল, সন্ধ্যার সময় তিনবার বলল। আল্লাহ রাসূল বলেন কি হবে জানুরি, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ। তুমি যদি এমন ভাবে বলতে পারো, আল্লাহ রাসূল বলেন আল্লাহর উপর জরুরি হয়ে যায়, আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়, আল্লাহর উপর জরুরি হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। ওই বান্দা বান্দিকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করা আল্লাহর উপর জরুরি হয়ে যায়। के जो हो गए आशनाए मोहम्मद, के जो हो गए आशनाए मोहम्मद। मदीने से ऐसी अकीदत है मुझको, मदीने से ऐसी अकीदत है मुझको, चलाऊंगा बिन बुलाए मोहम्मद, चलाऊंगा बिन बुलाए मोहम्मद। ला इलाहा इल्लल्लाह। जुर्शुल আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কুন্না কুউদান ফি মসজিদ হিমস, আমরা একদিন হিমসের জামে মসজিদের মধ্যে বসা ছিলাম। হিমস মানে সিরিয়া, সিরিয়ার এক শহর, এই শহরের নাম হিমস। আল্লাহর রাসূল যে কয়েকটি স্থানের জন্য দোয়া করেছেন, সেই কয়েকটি স্থানের একটা স্থান হচ্ছে ইয়ামান, আর আরেকটা স্থান হচ্ছে সিরিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ আমাদের ইয়ামানের মধ্যে বরকত দান করেন। ওয়া ফি শামিনা, আমাদের সিরিয়ার মধ্যে বরকত দান করেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, আমাদের নাজদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করেন। রাসূল বলেন, না না, হুনালিকা জানাজিল ওয়াল ফিতান, নাজদের মধ্যে বরকত হবে না, সেখানে ভূমিকম্প আর সেখানে ফিতনা ফাসাদ আছে, বরকত নাই। নাউজুবিল্লাহ বলেন। কেন ওই সময় ওই জায়গাটা দারুল কুফর ছিল, এজন্য রাসূল বরকতের দোয়া করেননি, কিন্তু ইয়ামানের ওয়ালাদের জন্য বরকতের দোয়া করেছেন, সিরিয়া ওয়ালাদের জন্য বরকতের দোয়া করেছেন। ওই সিরিয়ার এক শহর হিমসের জামে মসজিদের মধ্যে ওনারা বসে আছেন। আল্লাহর বান্দা বলেন, হঠাৎ করে লক্ষ্য করলেন যে একজন সুদর্শন মানুষ, পুরোটা চেহারা এত সুন্দর, চেহারার দিকে তাকালেই মনে হয় যেন জান্নাতি মানুষ। এমন কিছু মানুষ আসে না সমাজে, এদের চেহারার দিকে তাকালেই কি মনে হয়? হুজুর কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদের ব্যাপারে ঘোষণা করেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি জান্নাতি কোন মানুষ দেখতে চায়, আল্লাহ রাসূল বলেন, ফালিয়ানজুর ইলা হাযা, ওই লোকের দিকে যেন তাকায়, আল্লাহর জমিনে জান্নাতের মানুষের দেখা পেয়ে যাবে। বোঝা গেল কিছু মানুষের চেহারাটাই জান্নাতি চেহারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা আবু সাল্লাম বলেন, কুন্না কুউদান ফি মসজিদ হিম, আমরা হিমসের জামে মসজিদের মধ্যে বসা ছিলাম।
এমন সময় লক্ষ্য করে দেখি একজন বয়স্ক মানুষ, অনেক বয়স্ক একজন মানুষ হঠাৎ করে দাঁড়াইলেন। দাড়ি শুভ্র দাড়ি, সুন্দর দাড়ি, চুলগুলো সাদা হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন শরীরটা দুর্বল হয়ে গেছে। ওনার চেহারার দিকে তাকালেই মনে হয় বার্ধক্যের চাপ সুস্পষ্টভাবে ওনার চেহারার মধ্যে দেখা যায়। আল্লাহর বান্দা বলেন, আবু সাল্লাম বলেন, উনি যখন মসজিদের মধ্যে দাঁড়াইলেন, হঠাৎ করে যদি আপনাদের মসজিদে এমন কোনো অপরিচিত সুন্দর সুদর্শন মানুষের দেখা পেয়ে যান, তবে সকলেই ওনার দিকে অপলক নেত্রে চেয়ে থাকবেন। ওই মানুষটা কি, কোথা থেকে আসলেন, এত সুন্দর মানুষ জীবনেও তো দেখি নাই। আল্লাহর বান্দাগণ বলেন, আমরা যেহেতু নাকি চিনতে পারি নাই, এই জন্য কেউ প্রশ্ন করলেন মান হাদা, উনিকে একটু পরিচয় দেন। আল্লাহর একজন বান্দা ওনার পরিচয় দিলেন। উনি ওনাকে চিনতেন, জানতেন। উনি পরিচয় দিলেন, হাদা খাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ভান্ডারের এই মানুষটাকে কি চিনতে পেরেছো? ইনি এমন একজন মানুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের খেদমত করেছেন, এমন মানুষের দেখা পাওয়া, সাক্ষাৎ পাওয়া কত বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর কোন ওলি এই পৃথিবীর মধ্যে যদি এমন পাওয়া যায় যে আল্লাহর ওলি বড় বড় উলামা হযরতদের খেদমত করতে পেরেছেন, এমন কোন মানুষের সাক্ষাৎ যদি আমরা পেয়ে যাই, নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি। আল্লাহর নবীজির সাহাবী যিনি নবীজির খেদমত করেছেন, এমন একজন মানুষকে যখন উনি পেয়ে গেলেন, আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি আর দেরি করলাম না, ফানাহাদতু লিয়াসআলাহু, আমি দাঁড়ায় গেলাম ওনাকে প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন করব? আমি ওনাকে প্রশ্ন করলাম, ওনার কাছ থেকে জানতে চাইলাম, হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাদাওয়াল রিজালু ফীমা বাইনাকুমা। ওগো নবীজির সাহাবী, আপনার গুণগান শুনেছি, আপনি নবীজির খেদমত করতে পেরেছেন। অবশ্যই আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখে এমন কিছু আপনি জানতে পেরেছেন যা অন্যরা জানতে পারেন নাই। এই জন্য স্বাভাবিকভাবে আমি আপনার কাছে আবেদন পেশ করলাম, অনুরোধ রাখলাম, এমন কিছু আমাদেরকে বর্ণনা করেন, এমন কোন হাদিস আমাদের সামনে আপনি বর্ণনা করেন যে হাদিসটা সাধারণত অন্যরা বর্ণনা করেন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা কত কঠিন। অন্যরা কোন কোন হাদিস বর্ণনা করেছেন, কোনটা বর্ণনা করেন নাই, উনি কেমনে জানবেন? কিন্তু সাহাবী এমন ভাবে উনার সামনে অনুরোধ করেছেন, আবেদন রেখেছেন। কেন আবেদন করেছেন, কেন অনুরোধ জানিয়েছেন? শুনতে পেরেছেন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। যিনি নবীজির খেদমত করেছেন, সত্যি সত্যি অনেক সিক্রেট ব্যাপার স্যাপার উনার জানা থাকবে, অন্যদের জানা থাকবে না। অনেক গোপন বিষয় উনি জানবেন, অন্য কেউ জানতে পারবে না। এই জন্য উনি আবেদন করেছেন, হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাদাওয়াল রিজালু ফীমা বাইনাকুমা। আল্লাহর নবীর জবান থেকে এমন কিছু আপনি শুনেছেন যা অন্যরা বর্ণনা করেন নাই, তা আপনি আমাদেরকে শোনান। আল্লাহর নবীর সাহাবী খাদিম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর খাদিম বলেন, আমি চেষ্টা করছি এমন কিছু আপনাদেরকে শোনানোর জন্য যা অন্যরা শোনাইতে পারেন নাই, যা অন্যরা বর্ণনা করতে পারেন নাই। আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, তবে নিশ্চিতভাবে বলতে পারবো না যা আমি বলবো তা অন্যরা বলেন নাই। হতেও পারে আমি যা বলবো অন্যরাও তা বর্ণনা করেছেন, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন, মা বিন আব্দিন মুসলিমিন ইয়াকুলু সালাসা মাররাত হিনা
ইউসবিহু ওয়া ইউমসি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যান। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ার কোনো মুমিন মুসলমান পুরুষ অথবা নারী, বৃদ্ধ অথবা বৃদ্ধা, যুবক অথবা যুবতী, যে কোনো বর্ণের, যে কোনো বয়সের, যে কোনো গোত্রের, যে কোনো খানদানের, যে কোনো গোষ্ঠীর যদি হয়, আল্লাহ রসুল বলেন কেউ যদি সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা 3 বার পড়ে নিতে পারে, কি পড়ে নিতে পারে? রাদিতু বিল্লাহি রাব্বান। অর্থ হলো আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের রব, এই জন্য আমরা এই ব্যাপারে সন্তুষ্ট। 2 নম্বর কথার অর্থ হলো ওবিল ইসলামি দীনাম, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। মুসলমান হিসাবে আমরা গর্বিত, মুসলমান হিসাবে আমরা সৌভাগ্যবান। মুসলমান এই জন্য আমরা নিজেদেরকে নিয়ে নিজেরা গর্ব করি, আমরা যে মুসলমান হতে পেরেছি। 3 নম্বর বলেছেন ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন মুসলমান যদি মুলাদির অথবা শফিপুরের অথবা যে কোনো এলাকার কোনো মানুষ, উত্তরাঞ্চলের হও আর দক্ষিণাঞ্চলের হও, পশ্চিমাঞ্চলের হও আর পূর্বাঞ্চলের হও, বাংলাদেশের হও আর আরবের হও, আজমের হও, ইউরোপিয়ান হও না হয় আমেরিকান হও, সৈয়দ হও, তালুকদার হও, চৌধুরী হও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ অথবা নারী, যুবক অথবা যুবতী, বৃদ্ধ অথবা বৃদ্ধা, কোন আল্লাহর বান্দা বান্দি যদি সকালবেলা 3 বার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যান, সকালবেলা 3 বার বলবেন, সন্ধ্যাবেলা 3 বার বলবেন। আল্লাহ রাসূল বলেন, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, জানুরি সকালবেলা যদি কেউ 3 বার পড়তে পারে, সন্ধ্যাবেলায় যদি কেউ 3 বার পড়তে পারে। কেন বললাম কথাটা? এই বলার মধ্যে যেই কথাটা আছে, এটা এই কথাটাই আছে। যদি সকালবেলা কোনো মুমিন বলতে পারে, ইসলাম ধর্ম পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, মুসলমান এই জন্য সন্তুষ্ট হবি। আল্লাহর বান্দা সকালেও বলল মুসলমান হিসেবে সন্তুষ্ট, সন্ধ্যাবেলাও বলল আমি মুসলমান হিসেবে সন্তুষ্ট। 1 বার নয়, 2 বার নয়, সকালেও 3 বার বলল, সন্ধ্যার সময় 3 বার বলল। আল্লাহ রাসূল বলেন, কি হবে জানুরি? ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ। তুমি যদি এমন ভাবে বলতে পারো, আল্লাহ রাসূল বলেন আল্লাহর উপর জরুরি হয়ে যায়, আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়, আল্লাহর উপর জরুরি হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। ওই বান্দা বান্দিকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করা আল্লাহর উপর জরুরি হয়ে যায়। আরো জোরে বলেন, খুশি হন নাই মনে হয়? আচ্ছা, আল্লাহর রাসূল বলছেন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়, আল্লাহর উপর জরুরি হয়ে যায়, আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন। আল্লাহর উপর কোন জিনিসটাই জরুরি বলে? আল্লাহ তাআলার উপর তো কোনো কিছুই জরুরি নয়। কেউ তো আল্লাহর উপর কোনো কিছু আবশ্যক করতে পারে না। আল্লাহ তাআলাকে বাধ্য করার মতো শক্তি, সামর্থ্য, ক্ষমতার পাওয়ার তো দুনিয়ার কোনো মানুষের নাই, ঠিক কিনা? তাহলে এটাই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো, যেমন ভাবে পরিবারের বড়রা ছোটদেরকে বলেন, তুমি যদি এই কাজ করো তাহলে আমি তোমাকে এটা দিব, মানে উনি মনে করেন এটা আমি আমার উপর এটাকে জরুরি করে নিলাম, আমি আমার উপর এটাকে আবশ্যক করে নিলাম। আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন, এটা আল্লাহ নিজের উপর আবশ্যক করে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। ওনার শাগরিদ, ওনার ছাত্র সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহু তাআলা একদিন ওনাকে প্রশ্ন করলেন, উস্তাদ জি, আল্লাহর রাসূল আপনি বলেছেন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন, আল্লাহ তাকে কি দিয়ে সন্তুষ্ট করবেন? সুবহানাল্লাহ বলেন।
বুঝেন নাই মনে হয়? আল্লাহ কি দিয়ে সন্তুষ্ট করবেন? আবু হুরায়রা বলেন, এটাও কি তোমরা বুঝতে পারো না? আল্লাহ কি দিয়ে সন্তুষ্ট করবেন? আরে আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন কথার অর্থ হচ্ছে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে আমরা মুসলিম, এটার উপর আমরা গর্ব করি, আমরা গর্বিত, আমরা সবার সামনে দীপ্ত কণ্ঠে আমরা বলতে পারি আমরা মুসলমান। কথা বলে ঠিক না? এটাই তো আমাদের পরিচয়, এটাই আমাদের ইসলামী পরিচয়, এটাই আমাদের ধর্মীয় পরিচয় যে আমরা মুসলমান। আসুন, আমি সেদিকে যাচ্ছি না, সেদিকে যাব না। এখানে যাদের উদ্যোগে আজকের এই মাহফিল, এরা সকলেই যুব সমাজ, আলহামদুলিল্লাহ বলেন। আমি এদেরকে নিয়েই কিছু কথা বলতে চাই। তবে আপনারা যারা বুড়া হয়ে গেছে, বুড়া বুঝুননি আপনারা? বুঝেন না? বৃদ্ধ, হ্যাঁ তো বুঝেনি তো, মাশাআল্লাহ। যারা বৃদ্ধ হয়ে গেছেন, মনে মনে নারাজ হইয়েন না, অসন্তুষ্ট হইয়েন না যে হুজুর শুধু আজকে যুবকদেরকে নিয়ে কথা বললো, আমরা বৃদ্ধদের দিকে একটু ভ্রুক্ষেপ করলো না, একটু তাকাইলো না। আরে আমার যে বাবারা বড় হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এরা কি যৌবনকাল সামনে নাকি পিছনে রাইখে আসছেন? আরে জোরে কোন তো রাইখেই তো আসছেন, ঠিক না বেটি? তো আজকের দিনে একটা সামারি মিলাবো, আমরা একটা মোট কথা মিলাবো, একটা হিসাব মিলাবো যে ওই যৌবনকাল কোন অবস্থায় আমরা অতিক্রান্ত করলাম, ঠিক না বেটি? আচ্ছা, যৌবনকাল একবার যখন চলে যায় আর আসে তো, জোরে কোন? আচ্ছা, হুজুর আগে জিজ্ঞাসা করছেন, আমি শুনছি ভাত যেটাতে পাক করা হয় এটাকে কি বলে আপনাদের দেশে? আপনাদের দেশেরটা কোন? কানাডুলি। আচ্ছা দেখেন, একই পাতিলে ভাত পাক করা হয়, পরিবারের যিনি শিশু সেও খায়, সে বড় হয়, যারা যুবক এও খায়, এও কি হয়? যুবকই হয়। আর যারা বুড়া এরাও খায়, এরা কি হয়? তো একই পাতিলের ভাত একজন খায় তো বড় হয়, আরেকজন খায় তো শক্তিশালী হয়। আর বৃদ্ধ যারা এরাও খায়, কি হয়? ভাত তো কি একই পাতিলের। এর অর্থ কি দাঁড়ালো? যৌবনকাল একবার যখন আমার থেকে মুখ ফিরিয়ে নেয় আর জীবনেও ব্যাক করে না, আর ফিরে আসে না। আল্লাহর বান্দা এই জন্য বলছেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআ লা আ'তাইতুল মুবাইআ মা ইউরিদু ولكن الشباب إذا تولى على شرف فمطلبه بعيد فمن لم يترك وقتا لوقت وفاز بلذة فهو السعيد الله أكبر বলেন। এটা এক কবির কবিতা। কেউ তো বলছেন এটা আলী রাদিয়াল্লাহু তাআলার কবিতা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এমন এক যৌবনকালের জন্য কাঁদি যেই যৌবনকাল আমার থেকে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আহারে যদি যৌবনকালটা আমার ফিরে আসতো। কি মনে করেন আপনারা যৌবনকাল চলে যাওয়ার পরে আর জীবনেও ফিরে আসবেন? যখন যুবকরা মাঝে মধ্যে আপনার ক্রেডিট দেখায় আর অ্যাটিটিউড দেখায়, যুবকরা যখন মাঝে মধ্যে শক্তি সামর্থ্যের গল্প শোনায়, তখন মুরব্বীদের কি মনে হয় জানেন? ওনারা বলেন, আহারে যদি আগের যৌবনকালটা আমার থাকতো, তবে দেখতে আমি তোর যৌবনকালের বাহাদুরি কিভাবে বীরত্ব আমি তোর মাটির সাথে চূর্ণ বিচূর্ণ করে দিই। কথা বলেন ঠিক কিনা? মানে ওই সময় বৃদ্ধ যারা, ওনাদের মন চায় যদি যৌবনকালটা কি হতো, ফিরে আসতো। আল্লাহর বান্দা বলেন, ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআ লা আ'তাইতুল মুবাইআ মা ইউরিদু। দুনিয়ার কোন বাজারে যদি যৌবনকালের সওদা হতো, দুনিয়ার কোন বাজারে যদি যৌবনকাল কেনা বেচা হতো, যৌবনকাল বিক্রির কোন যদি দোকান পেয়ে যেতাম, আল্লাহর বান্দা বলেন বৃদ্ধ মানুষের মনের তামান্না, বৃদ্ধ মানুষের মনের আকাঙ্ক্ষা, বৃদ্ধ মানুষের মনের চাওয়াটা হইল সারা জীবনের পুঁজি, সারা জীবনের সঞ্চয়
ব্যয় করে হইলেও যৌবনকালটা কিনে নিয়ে আসাম। কিন্তু আল্লাহর বান্দা বলেন দুনিয়ার কোনো বাজারে যৌবনকাল নামক মহান নিয়ামত বিক্রি হয় না। কেন বিক্রি হয় না? আল্লাহর বান্দা জানা দিয়েছেন যৌবনকালের তুলনা, যৌবনকালের উদাহরণ উনি পেশ করেছেন। যৌবনকাল কার নাম জানেন? যৌবনকাল হলো নদীর পাড়ের এমন জমিনের মতো, নদীর পাড়ের এমন এক জমিনের মতো যৌবনকাল। যদি নদীর মধ্যে জোয়ার বাতাস আসে, আর যখন নদী ওই জমিনটাকে নিজের গর্ভের ভিতরে নিয়ে যায়, নিজের পেটের ভিতরে নিয়ে যায়, যেমন ভাবে ওই জমিন আর কোনোদিন ফিরিয়ে আনা যায় না। এই পৃথিবীর মানুষ নদীর পারের কোন জায়গা অথবা সাগর পারের কোন জায়গায় যদি নদী কোনোদিন বা সাগর কোনোদিন গিলে নেন, যেমন ভাবে ওই জায়গা কোনোদিন ফেরত আনা যায় না। আল্লাহর বান্দা বলেন শুনো, যৌবনকাল ওই জায়গার মতো, যে জায়গা সাগর গিলে নিয়েছে বা নদী গিলে নিয়েছে, ওই জায়গা ছবি যেমন ভাবে ফেরত আনা যায় না। যৌবনকাল একদিন চলে গেলে আর জীবনেও যৌবনকাল ফিরিয়ে আনা যায় না, ঠিক কিনা? আল্লাহর বান্দা বড় সুন্দর করে বুঝিয়েছে আমাদেরকে, ওয়ালাকিন্না শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু। উদাহরণ তো বুঝে নিয়েছেন আপনারা, নদীমাতৃক এলাকার লোকজন আপনারা এটা তো খুব ভালো করেই বোঝেন। নদী যখন কোনো জায়গাকে তার গর্ভে তার পেটের ভিতরে গিলে নেয়, ওইটা আর কখনো ফেরানো যায় না। যৌবনকাল চলে গেলেও আর জীবনও ফিরিয়ে আনা যায় না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। কোন এক আল্লাহর ওলি তো যৌবনকালের একটা সংজ্ঞা দিয়েছে। মানুষের জীবনে তার 40 বছর অথবা তার 60 বছর অথবা তার 80 বছর অথবা 100 বছরের এই লম্বা জিন্দেগির মধ্যে মানুষের জীবনে 3টা কাল আসে। একটা কালের নাম হলো শৈশবকাল, আরেকটা কালের নাম হলো বার্ধক্যকাল, আর আরেকটা কালের নাম হলো এই 2 কালের মধ্যখানে, ওইটার নাম হইল যেরকম যৌবনকাল। শৈশবকালেও মানুষ দুর্বল থাকে, বৃদ্ধ হয়ে গেলেও মানুষ দুর্বল হয়ে যায়। একমাত্র মানুষের শক্তি, মানুষের সামর্থ্য, মেধার দিক থেকে, ইচ্ছা শক্তির দিক থেকে, মননের দিক থেকে, মানসিকতার দিক থেকে শক্তিশালী গোল্ডেন মনন হচ্ছে তার যৌবনকাল, ঠিক না বেঠেন? ওই যৌবনকালের গুরুত্ব কি পরিমাণ আল্লাহর এক বান্দা এই যৌবনকালের পরিচয় দিতে গিয়ে বলেছে, বাইফুন জারানা আকামা ইনদানা কালিলান ফাসাওয়াদা সুহুফা বিযুনুবি ওয়া ওয়াল্লা। আল্লাহর বান্দা বলছেন যৌবনকাল কার নাম জানো? যৌবনকাল ক্ষণিকের এক মেহমান, সামান্য সময়ের মেহমান আসে আমাদের কাছে। মেহমান যেমন আসে সব সময় থাকে না, চলে যায়, একটা সময় সে বিদায় নিয়ে চলেই যায়। যেমন আমরা এসেছি, কিছু সময় অবস্থান করলাম, চলে যাব আবার। আল্লাহর বান্দা বলছেন যৌবনকাল মানব জীবনে এক মেহমানের মতো আসে মানুষের জীবনে। আকামা ইনদানা কালিলা, কিছু সময় অবস্থান করেন, কিন্তু এই অবস্থানকালীন সময়ে ফাসাওয়াদা সুহুফা বিযুনুব, আমার আমলনামা গুনাহের মাধ্যমে কালো করে ফেলে, কালো করে ফেলে, কালো করে ফেলে। এরপর যৌবনকাল চলে যায়, আমার গুনাহ যেমন ছিল এমনই রয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেকের যৌবনকালের সংজ্ঞা তো এইটাই যে যৌবনকাল আসলো আমার মধ্যে থাকলো কতদিন, আর ওই যৌবনকালের পিছনে পড়ে আমি আমার আমলনামাকে গুনাহের মাধ্যমে কালো করে ফেললাম। একদিন যৌবনকাল আমার থেকে বিদায় হয়ে গেল, আমি আর ওই যৌবনকালের ঘাটতিটা পূরণ করতে পারলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কিছু মানুষও আল্লাহর জমিনে আছে না নাই? তবে এর বিপরীত কিছু মানুষও তো আল্লাহর জমিনে আছে, যে মানুষগুলো তার যৌবনকালটা এমন ভাবে সতর্কতার সাথে এমন ভাবে অতিবাহিত করেছে, আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা তার যৌবনকালের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হওয়ার ধাপ অনেকটা এগিয়ে রেখেছে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে আমি আগে শুনাই, এরপরে আমি 2-1টা হাদিস আপনাদেরকে শোনাবো। আল্লাহর এক বান্দা যৌবনকাল যদি আপনি কাজে লাগাতে পারেন কি পরিমাণ লাভ হয়।
উলামায়ে কেরাম লেখেন, হাদিস শরীফের মধ্যেও আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর অসুস্থতার কারণে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারলো না, আল্লাহর রাসূল বলছেন সুস্থ অবস্থায় মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছে, এজন্য অসুস্থ থাকাকালীন সময়ে মসজিদে গিয়ে নামাজ আদায় না করতে পারলেও আল্লাহ তাআলা তার আমলনামায় মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায়ের সওয়াব দান করেন। ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি মুসাফির অবস্থায় জামাত পড়তে পারলো না, আল্লাহর রাসূল বলছেন ওই লোকটা মুসাফির না থাকলে যেমন ভাবে জামাতে গিয়ে নামাজ পড়তো, মুসাফির হওয়ার কারণে জামাতে নামাজ পড়তে পারলো না, তার উজর আছে, আল্লাহ তাআলা তার আমলনামাতেও জামাতের সাথে নামাজ আদায়ের সওয়াব দান করেন। কিছু মানুষ আছে বুড়া হয়ে যাওয়ার পরে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে জামাতে নামাজ পড়তে যেতে পারেন না, বিভিন্ন দুর্বলতার কারণে আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আমার বান্দা তো আসতে পারলো না, ঠিক আছে দেখুন তো তার বয়স 70 বছর, দেখো 60-এর দশকে কি করেছে, আচ্ছা 50-এর দশকে কি করেছে, আচ্ছা 40-এর দশকে কি করেছে। সুবহানাল্লাহ বলা যাবে? জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর ফেরেশতাগণ বলেন আল্লাহ এই লোকের আমলনামা দেখেছি, আমলনামার ডিটেইলস আমাদের সামনে আছে, আল্লাহ তো জানেন, আল্লাহ জানেন না যে এমন তো নয়, আল্লাহ ফেরেশতাদেরকে অবগত করতে চান। আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ দেখেছি আপনার বান্দা 60-এর দশকে জামাতের সাথে নামাজ আদায় করেছে, আল্লাহ দেখেছি 50-এর দশকেও জামাতের সাথে নামাজ আদায় করেছে। রব্বুল আলামিন বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য আন্দোলনে সংগ্রামে শরীক হতে পারে না, ইসলামের কোন আন্দোলনে শরীক হতে পারে না, রাজপথে মিছিলেও যেতে পারে না, মিটিংয়েও যেতে পারে না, কিন্তু দেখেছি 60-এর দশকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করেছে, ইসলামের সংগ্রামে অংশগ্রহণ করেছে, রাজপথে মিছিল করেছে, মিটিং করেছে। ওগো আল্লাহ তাআলা এবার দেখা যায় ওই লোকটা 50-এর দশকে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ পরওয়ারদিগারে আলমের দ্বীনকে এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর বান্দা আল্লাহর জমিনের মধ্যে ঘোরাফেরা করেছে, চলাফেরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন তো আমার বান্দা উজুরের কারণে, ইমার্জেন্সি কারণে, বিভিন্ন অসুবিধার কারণে যেতে পারে না। আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বান্দা এখন যা করতে পারে না, অতীতে সে তা করেছে, ওই আমলগুলোর সওয়াব আমার বান্দার আমলনামার মধ্যে পরিপূর্ণভাবে লিখে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। আত-তারগীব ওয়াত-তারহীবের মধ্যে আল্লামা ইয়াফিঈ রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, আত-তারগীব ওয়াত-তারহীব একটা কিতাব হচ্ছে হাদিসের কিতাব, আল্লামা মুনজিরি রাহিমাহুল্লাহু তাআলার কিতাব আর একটা হচ্ছে তাসাউফের কিতাব। আল্লামা ইয়াফিঈ রাহিমাহুল্লাহু তাআলার কিতাবের মধ্যে উনি লেখেন একজন যুবক এমন ছিল, পুরো গুনাহের মধ্যে এমন ভাবে জড়িয়ে গিয়েছিল, জীবনটাই গুনাহের মধ্যে অতিবাহিত করে দিয়েছে। হুজুরাকে বলে গেছেন পৃথিবীর কিছু মা বাবা এমন আছে যে মা বাবা তারা সন্তানকে বিপদগামী করে ফেলেন, আবার পৃথিবীর মধ্যে এমন মা বাবা আছেন যে মা বাবা তার সন্তানকে সঠিক পথিক বানানোর জন্য জীবনে অনেক সাধনা করেন, অনেক দোয়া করেন, অনেক ভাবে চেষ্টা করে যান, এমন মা বাবাও দুনিয়ার জমিনে আছেন না নাই? আল্লাহর বান্দা যুবক এমন কোন গুনাহ নাই যে গুনাহ তার সামর্থ্যের ভিতরে আছে আর সে করে নাই, সকল গুনাহ সে করতে চেয়েছে যে গুনাহ তার সামর্থ্যের ভিতরে আছে। একদিন আল্লাহর বান্দা একজন বেবিচারী মহিলা মনে করে একজন আল্লাহর বান্দিকে বাড়িতে নিয়ে এসেছে, চুক্তি করে বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে যখন নিয়ে এসেছে, যে সময় বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দা বান্দিকে এমন সময় গুনাহ থেকে বিরত রাখেন, বান্দা কল্পনাও করতে পারে নাই আল্লাহ তাকে গুনাহ থেকে বিরত রাখবেন। আল্লাহর বান্দা যখন জিনা করতে যাবে, এমন সময় তাকায় দেখে ওই আল্লাহর বান্দির শরীরে থরথর করে কাঁপছে, পুরাটা শরীর প্রকম্পিত হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক রাগান্বিত হয়ে বলে, তোমাকে তো আমি জোর জবরদস্তি আমার গড়িয়ে নিয়ে আসি নাই, আমি
আমি তো তোমার ইচ্ছা, সত্যি তোমার ইচ্ছার অনুযায়ী আমি তোমাকে চুক্তি করে আমার বাড়িতে নিয়ে এসেছি। এবার তুমি কাঁপছো কেন, তুমি ভয় পাচ্ছ কেন, তোমার শরীরে প্রকম্পিত কেন হচ্ছে? আল্লাহর বান্দি বলেন, এরে যুবক শুনে রাখো, তুমি যা বলেছো তাও সত্য, তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসো নাই। আমি আমার ইচ্ছাতে এসেছি, আমি চুক্তি করে এসেছি। কিন্তু রে যুবক, তুমি একটা কথা জানতে পারো না, আমি কিন্তু বাস্তবিক করতে বেশ্যা নই, বাস্তবিক করতে আমি কিন্তু পতিতা নই। অভাবের কারণে আমার স্বভাব নষ্ট হয়ে গেছে। আমি বড় অভাবী মানুষ। এই পৃথিবীতে আমাকে দেখার মতো কেউ নাই। আমার স্বামী মারা গিয়েছেন, আমার কয়েকটা সন্তান আছে, মাসুম বেগুনা নিষ্পাপ বাচ্চা বাচ্চি আমার আছে। আজ কয়েকটা দিন হয়ে গেল আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। আমার সন্তানগুলোকে আমি পেটে রেখে দেয়, এরা চটপট করছে, কিছু খাওয়াইতে পারে নাই। এর যুবক, আমি এই পৃথিবীর মধ্যে অনেক মানুষের কাছে গিয়েছি, সাহায্যের জন্য সাহায্য তো দেয় নাই। আমি এই পৃথিবীর কত পুঁজিপতি মানুষ আছে, কত মানুষ এমন আছে যাদের কাছে পুঁজি আছে, যারা মহাজন, যারা ঋণ চাইলে দিতে পারে। আমি যখন ঋণ চাইলাম, সুদ দিতে চেয়েছি, সুদের মাধ্যমে যখন ঋণ আনতে চাইলাম, আমি তখন চিন্তা করতে লাগলাম, আল্লাহ রব্বুল আলামিন যে সুদ দেয় এবং যে সুদ খায় তার উপর আল্লাহর লানত, রাসূলের লানত। এই জন্য আমি সুদ আনতে চাইলাম না। আমি বললাম, আমাকে এমনিতেই ঋণ দেন, কিন্তু কেউ ঋণ দিতে যান রাজি নয়। একজন বলে ঋণ দিব, কিন্তু তার দুষ্ট ইচ্ছাটা আমাকে পূরণ করতে হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মধ্যে এমন শত শত ঘটনা বিদ্যমান, অথচ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা ওয়া ইন্নাল কারযা বি8 এর যুবক, এর মুরব্বী বাবা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীজি মেরাজের রজনীতে যখন জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন, আল্লাহ রসুল যখন জান্নাত এবং জাহান্নাম থেকে বাড়িতে ফিরে আসলেন, আল্লাহ রসুল উম্মতের সামনে ব্রিফ করলেন, আমি জান্নাতে কে দেখেছি? রসুল বলেন, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতের দরজার মধ্যে লিখে দেখেছি, আল্লাহ পাক জান্নাতের দরজার মধ্যে লিখে রেখেছেন, কোন মানুষ যদি সদকা দেয় তবে তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়, আর কোন মানুষ যদি ঋণ দিতে পারে, কর্জে হাসানা দিতে পারে, আল্লাহ রসুল বলেন তার আমলনামায় পুরা 18টা নেকি দান করা হয়। জোরে বলেন। আজ কিন্তু এরপরে কোনো মানুষ আমাকে ঋণ দিতে চাইল না। শেষ পর্যন্ত আমি চিন্তা করতে লাগলাম, আমি ঋণ নিব, সেই ঋণটাও পরিশোধ করতে হবে, ইজ্জত বিলিয়ে দিতে হবে, সম্মান মর্যাদাও বিলিয়ে দিতে হবে। এর চেয়ে ভালোই হলো আমি পতিতাবৃত্তিতে নেমে পড়ি, বেশ্যাগিরিতে নেমে পড়ি। এই জন্য আমি আমার প্রতিবেশিনীর কাছ থেকে একটা জোড়া ধার নিলাম, সেই জোড়া পরিধান করে আমি পতিতাবৃত্তিতে নেমে আসলাম। এর যুবক, আর ওই রাত্রেই তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এই প্রথম তুমি আমাকে চুক্তি করে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছ। এই যুবক এমন এক যুবক, যে যুবক এমন কোন গুনাহ তার সামনে নাই, যে গুনাহ তার সামর্থ্যের ভিতরে আছে, এই গুনাহ সে করে নাই এমন নয়। এমন যুবক, যেই যুবক সবগুলো গুনাহ করেছে। আল্লাহর বান্দা যুবক, এইবার তার শরীরেও কম্পন শুরু হয়ে গেল। এমন হৃদয় বিদারক ঘটনা জীবনেও তো শুনে নাই, এমন মর্মস্পর্শী ঘটনা জীবনেও শুনে নাই। মানুষ বুঝি না খেয়ে কয়েকদিন আছে, ছোট্ট ছোট্ট নিষ্পাপ সন্তানগুলো না খেয়ে আছে, যুবক মন ধরাতে পারে না। এমনিতে যুবক বলে, আরে যৌবনকাল এমন এক কালের নাম, এরা ভাঙতেও পারে, গড়তেও পারে। জুড়ে বলেন ঠিক কিনা? যুবকরা যদি কোনো কিছু নিয়ত করে বসে, কোনো কিছু গড়ার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যদি যুবকরা দৃঢ় প্রত্যয় নিয়ে ফেলে, এদেরকে ঠেকানোর মতো দুনিয়াতে আর কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকরা যদি আবার কোনো কিছু ভেঙে ফেলতে চান, তবে যুবকদের মাধ্যমে ভাঙ্গনটাও তাড়াতাড়ি হয়ে যায়। কোনো কিছু ভাঙতে চাইলে তারা ভাঙতেও পারেন, আবার কোনো কিছু গড়তে চাইলেও তারা করতে পারেন। এমন একে টেন্ডেন্সি আল্লাহ
পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছেন, এমন এক শক্তি আল্লাহ তাআলা যুবকদেরকে দান করেছেন। আল্লাহর বান্দা যুবক বলে, ওগো আল্লাহর বান্দি ভুল আমার, আমি তো জানতে পারি নাই, ভুল করে ফেলেছি গো, এইবার ভুলের মাসুলটা আমি দিই। যান আপনার বাড়িতে যান, আমি যে টাকা চুক্তি করে আপনাকে বাড়িতে নিয়ে এসেছিলাম সেই টাকাটাও আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর বান্দি গো, আপনি আমাকে পাই হিসাবে দেখতে পারেন। আল্লাহর জমিনের মধ্যে যদি কোনোদিন আপনি বিপদের মধ্যে পড়ে যান, বিপদগ্রস্ত হয়ে যান, আপনি মেহেরবানি করে আপনার এই ভাইকে স্মরণ করিয়েন। আমি ওয়াদা দিলাম আপনাকে জীবনে কষ্ট করতে দেব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা এইবার হাসি মুখে কান্না জড়িত চোখে বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার সময় সন্তানদের জন্য খাবার খোরাক নিয়ে গেলেন। আল্লাহর বান্দী বাড়িতে গেলেন, খোরাক দিলেন সন্তানদের মুখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুমিনিন আতআবা মুমিনান আলা জু আতআবাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর কোন মুমিন যদি অন্য কোন মুমিন, যেই মুমিন ক্ষুধার্ত, যেই মুমিন অনাহারী, এমন কোন মুমিনের পেটে যদি একটা লোকমা খাবার দিতে পারো, এ যুবক, এ বৃদ্ধ বাবা আমার শোনেন, আল্লাহ রাসূল বলেন, উম্মত, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফলের মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক এইবার বাড়িতে গেল, মাকে ডাক দিয়ে, আল্লাহর বান্দি শোনেন, মা, মা কোথায়, মা কোথায়? আল্লাহর বান্দি ঘরের দরজা খুললেন, সন্তান সামনে দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে আজকে যেন কেমন যেন হাসি দেখা যায়। অন্যদিন আমার সন্তানের মুখে কোনো হাসি আমি দেখি নাই, আজকে আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে পাচ্ছি। মা ঘর থেকে বের হলেন, সন্তানের মুখে যখন হাসি দেখতে পান, প্রশ্ন করেন, সন্তান তুমি আজকে হাসছো কেন? এত খুশি তোমাকে কেন দেখাচ্ছে? সন্তান বলে, মা গো, আপনি জানেন কি, এতদিন পর্যন্ত আপনি আমাকে গুনাহ থেকে বিরত থাকার জন্য ওসিয়ত নসিহত করতেন, উপদেশ দিতেন, আমি গুনাহমুক্ত থাকতে পারতাম না। কিন্তু আজকে আমার জীবনে অনেক ভিন্ন একটা ঘটনা ঘটে গেছে। কে ঘটেছে? ছেলে আমার। ছেলে পুরোটা ঘটনা খুলে বললাম। আল্লামা ইয়াফি লিখেন, ওই যুবকের অভ্যাস ছিল যেই দিন যে গুনাহ করতে একটা খাতার মধ্যে লিখে রাখতাম, আজকে এত তারিখ আমি এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি। কত মানুষের কত শখ, কত মানুষের কত শখ। ওই যুবকের শখ ছিল গুনাহ করতে, লিখে রাখতাম, আমি এই গুনাহ করেছি, আল্লাহর অবাধ্যতা করেছে, নাফরমানি করেছে। আল্লাহর বান্দা যুবক যে সময় এই নেকির কথা বলেছে, গুনাহ থেকে বিরত থাকাটা একটা নেকির কাজ। আম্মা জান বলেন, ছেলেরে আমার, এতদিন পর্যন্ত তুমি গুনাহই করেছো, আর গুনাহগুলো তুমি তোমার রেজিস্টারের মধ্যে রেজিস্টারভুক্ত করেছ। আজকের দিন তোমার জীবনে ভিন্ন রকম একটা ঘটনা ঘটেছে। এর ছেলে আমার, প্রিয় ছেলে আমার, আমি একজন মা হিসাবে তোমার কাছে অনুরোধ জানাচ্ছি, তোমার কাছে আবেদন করছি, ছেলেরে আমার, প্রতিদিনের মতো তুমি যেমন গুনাহ লিখে রাখো, আজকের দিন তো কোনো গুনাহ নাই, ওই একটা নেকি আছে লেখার মতো, তুমি তোমার রেজিস্টারের ভিতরে, খাতার ভিতরে তুমি ওই নেকির কথাটাও লিখে রাখো। যেরকম যুবক বলে, মা, আমার খাতার ভিতরে ওই নেকির কথা লিখে রাখব এমন কোনো সুযোগে তো নাই, আমার পুরা পৃষ্ঠাগুলোই তো ভরে আছে, শুধু গুনাহ গুনাহ লিখতে লিখতে পুরা পৃষ্ঠাগুলো আমার কালো হয়ে গেছে, নতুন করে কোনো কিছু লেখার কোনো সুযোগ নেই। মা বলেন, ছেলেরে আমার, যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে লিখতেই হবে। আল্লাহর বান্দা বার করে ঢুকলাম, ঘুরে ঢুকার পরে এইবার টাকা দেখে পুরাটা খাতাই তো ভরে আছে, কালো হয়ে আছে, কিন্তু যুবক একটা কোণার মধ্যে আজকের এই নেকির কথাটা লিখে রাখলাম। রাত্রিবেলা যখন ঘুমায় গেছে, ঘুম থেকে যখন জাগ্রত হলাম, হঠাৎ মনে কৌতূহল জাগলাম, এতদিন
কিন্তু আমি গুনাহ লিখেছি, গুনাহ লিখতে লিখতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। জীবনের প্রথম ব্যতিক্রম হয়েছে, গত রাত্রে আমি নেকি লিখে ঘুমিয়েছি, দেখি না খাতার অবস্থাটা কেমন, ওই নেকির কথাটা আছে কিনা, এত গুনাহের ভিড়ে নেকির কথাটা থাকবে কিনা তার তো সন্দেহ। আল্লাহর বান্দা বলেন, আমি যেই সময় আমার রেজিস্টার উল্টানো শুরু করলাম, প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত যখন আমি উল্টানো শুরু করলাম, আল্লাহর বান্দা যুবক বলেন, আমি তাকা দেখি ওই পৃষ্ঠার মধ্যে, খাতার মধ্যে শুধু ওই নেকি এবং কোরআনে মাজিদের একটা আয়াত ছাড়া একটা কালো অক্ষর আমার পুরা খাতার মধ্যে আর নাই। আল্লাহর বান্দা বলেন, আমি তাকা দেখি ওই খাতার মধ্যে শুধু আমার ওই নেকির কথাটা লেখা আছে এবং কোরআনে মাজিদের একটা আয়াত লেখা আছে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নাকি মানুষের গুনাহগুলোকে মিটায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা যিকরা লিয-যাকিরিন। এরে যুবক বন্ধু আমার, তুমি যদি আল্লাহর ইবাদতের মধ্যে যৌবনকাল অতিবাহিত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তোমার হাসর করবেন নবী এবং রাসূলের সঙ্গে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর বান্দা বলেন, ওয়াকাতে পীরি গরগে জালিম মিশওয়াদ পরহেজগার দর জওয়ানি তওবা করদন শিবায়ে পয়গম্বরি। যৌবনকালে তওবা করা নবীদের আমল, নবীদের সাথে একটা সাদৃশ্য তৈরি হয়ে যায়। এই জন্যই হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, এই পৃথিবীর মধ্যে এমন কোন নবী রাসূল ছিলেন না যে নবী রাসূলকে আল্লাহ পরমর্দিগার আলম যৌবনকারী নবী বানায় প্রেরণ করেন নাই। সকল নবী রাসূলদেরকে আল্লাহ পাক যৌবনকারী নবী রাসূল বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এরে যুবক বন্ধু আমার, তোমার প্রফেশন কি, তোমার আমল কি, তুমি কি করো, তোমার ইনকাম কি? হালাল পন্থায় যে ইনকাম করো, তুমি যদি আল্লাহ তাআলার বিধানগুলো মানতে পারো, মহান আল্লাহ তাআলার ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন, ঠিক কিনা? আল্লাহর ওলি হয়ে আপনি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। তবে এর জন্য জরুরি হচ্ছে নিজের যৌবনকালকে কদর করা। আপনি তাকালে দেখবেন এই পৃথিবীর ইতিহাসে নবী যুগ থেকে নিয়ে যুবকদের দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিয়েছেন যা কল্পনার বাহিরে। ইলমের লাইনে, ওয়াজের মেহনতের লাইনে, দ্বীনের লাইনে যুবকদের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়েছেন। এক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অবস্থা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন গোটা সাহাবায়ে কেরামের জীবন ইতিহাসে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার শৈশবকাল থেকে শুরু করে পুরোটা জীবন উনি ইলমের মধ্যে নিজেকে সঁপে দিয়েছিলেন, উম্মাহের চিন্তা চেতনা পরিবর্তনে নিজেকে সঁপে দিয়েছিলেন, উম্মাহের মধ্যে ইলমের কিভাবে চর্চা আসে সেই জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন, উম্মাহকে কিভাবে দ্বীনের কথা শোনানো যায় শিখে অর্জন করে উম্মাহকে শেখানোর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। এমন প্রমাণ একজন না, হাজার হাজার সাহাবায়ে কেরাম এমন আছেন। আপনি আশ্চর্য হবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মুখে এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যাদের মাধ্যমে এই দ্বীন প্রতিষ্ঠা লাভ করেছেন, যাদেরকে উনি ছাত্র হিসাবে পেয়েছেন, যাদেরকে শিষ্য হিসাবে পেয়েছেন, ইলম অর্জনের গুরুত্ব বড় অপরিসীম। এজন্যই ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল এবং ওনার বাণী আমাদের সামনে পেশ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেতৃস্থানীয় হওয়ার আগে ইলম অর্জন করো, বড় হওয়ার আগে ইলম অর্জন করো, দায়িত্বশীল হওয়ার আগে ইলম অর্জন করো, মানে যুবক থাকতেই ইলম অর্জন করো। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অত্যন্ত জরুরি, কিন্তু যৌবনকাল পার হয়ে গেল ইলম অর্জন করো। কেন? হযরত রাসূলের সাহাবায়ে কেরাম অনেকে বৃদ্ধ বয়সেও ইলম অর্জন করেছেন। মুক্ত কথা, আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে, আদর্শ সমাজ হিসেবে গঠন করতে হলে সবার চাইতে বেশি ভূমিকা যাদের গ্রহণ করতে হবে, সেই সমাজের নাম হচ্ছে আমাদের যুব সমাজ। কথা বলে ঠিক না?
এরা কারা? আমাদের যুব সমাজ। যে যুব সমাজ যদি অ্যাক্টিভ হয়ে যায়, মজবুত হয়ে যদি আমাদের যুব সমাজ দাঁড়িয়ে যায়, তাহলে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হবেই হবে, পরিবর্তন হতে বাধ্য, ঠিক কিনা? কেন? আমাদের যুবকরা যদি অ্যাক্টিভ হয়ে যায়। কেন? যুবকদের যৌবনকালের যে পাওয়ার আছে, ওই পাওয়ারকে যদি এরা কাজে লাগাতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, একে তো শক্তি আছে, দ্বিতীয়ত যৌবনকালকে কাজে লাগানোর জন্য রাসূল অনেক ফাজিলত এবং সওয়াবের কথা উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল বলেছেন যে এই যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করবে। ওয়াজ মাহফিলের আয়োজন করলো, ওয়াজ মাহফিলে আপনারা বসলেন, নামাজে গেলেন, সিজদা করলেন। যুবক, তুমি ডিপ্রেশনে ভুগছো, আল্লাহর গর্ত খোলা আছে, যাও না সেখানে গিয়ে একটা সিজদা দেও আর আল্লাহর কাছে চাও। তুমিও তো আল্লাহর নিকটের বান্দা হতে পারো, তুমিও আল্লাহর প্রিয় বান্দা হতে পারো। আল্লাহর রাসূল বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। একজন মানুষ সিজদার মাধ্যমে আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে। আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন, এজন্য প্রয়োজন আপনি এমন একটা পথের পথিক হবেন, এমন কিছু মানুষের সংস্রবে এবং সাহচর্যে থাকবেন যে মানুষগুলো আপনাকে সঠিক পথের দিকে আহ্বান করবে, ডাকতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারেন, অপেক্ষায় থাকেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনার জন্য আরশে আজিমের ছায়া প্রস্তুত করে রাখবেন। মেরে মুহতারাম হাজিরিন, কথা আর আমি দীর্ঘায়িত করব না, সময় অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। এই মজলিস